চল সফিনা দুবাই। আসসালামু ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনতে পারলাম না। চাচা, আমরা এই যে পাশের গ্রামের লোক। ও আচ্ছা, তো আমার কাছে কি? চাচা, শুনলাম নাকি আপনি বিদেশে লোক পাঠান। ও হ, পাঠাই। আচ্ছা, কে যাইব? আচ্ছা, উনি কে? চাচা, উনি আমার স্ত্রী। উনি যাবেন জি। বিদেশে? কি উনি যাবেন? না না না, চাচা আমি যাব। ও, না, অসুবিধা নেই। মহিলাও পাঠাই, পুরুষও পাঠাই। আপনারা গেলে দুজনে যেতে পারবেন। না চাচা, আমি প্রথম যাই, তারপরে বাকিটুকু। ও, তো চাচা, তার টাকা পয়সা কেমনি কি? টাকা পয়সা 6 লাখ টাকা করে লই। 6 লাখ? চাচা, 6 লাখ টাকা বেশি হয়ে যায় না? আরে 6 লাখ টাকা বেশি হয়ে গেল? এই যে আশেপাশে গ্রামের বিল্ডিং গুলি দেখেন না, হ্যাঁ, এই আমি পাঠাইছি, এই পোলাপান গুলি যা টাকা পয়সা পাঠিয়েছে, বিল্ডিং করছেন, সুখে শান্তি আছে। আপনি গেলে তো সুখে শান্তি পাইবেন, বিল্ডিং করবেন। আচ্ছা, কইতাছেন, ঠিক আছে, আপনি তো পাশের গ্রামে, ছাড় তো আছে, আপনি 1 লাখ টাকা ছাড় দিলাম, 5 লাখ টাকা দিয়ে। না চাচা, তাহলে আর হচ্ছে না চাচা। ঠিক আছে। দাঁড়া বাবা, চাচা, এই অফিসের কত কিছু খরচা জায়গা, মহামারী আমার কোনো লাভ নেই, 5-10 হাজার টাকা পাই। জায়গা তোমার লগে আমি একটু ছাড় দিচ্ছি, 4 লাখ টাকা দিও, যাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। চাচা, 4 লাখ টাকা? ঠিক আছে চাচা। চাচা, টাকাটা তাহলে আমি কেমনে দিব আর কবে যাবো চাচা? শুনো, প্রথম লাগলে আমরা 2 লাখ টাকা দিতে হইব, কাগজ টাগজ যদি কমপ্লিট করতে হইব। আর যখন বিশাল লেগে যাবো গা, তখন 2 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা দিয়ে দিবা। ঠিক আছে চাচা, যত তাড়াতাড়ি হয় টাকাটা গোছায়া আপনার কাছে দিব। তা কতদিন লাগতে পারে? এইটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি যেদিন আমার টাকাটা দিবা, ওই দিন থেকে আমি কাজটা শুরু করে দেবো, খুব তাড়াতাড়ির মধ্যে। কিন্তু তুমি তো আমার নিজের লোক, পাশের গ্রামে থাকো। আর একটা কথা তোমার বইলা দেই, কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি আমার কে, তাহলে তুমি বলবা তুমি আমার আত্মীয়। আর এই যে 4 লাখ টাকা দিয়ে নিতেছি, এটা কিন্তু কেউ বললো না, ঠিক আছে? তুমি যত তাড়াতাড়ি পারো টাকাটা ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাজটা হইব। আচ্ছা ঠিক আছে চাচা, যত তাড়াতাড়ি পারি টাকাটা ম্যানেজ করে দেবো চাচা। ঠিক আছে, তোমরা তাহলে যাও। খাইতে তো পারলাম না, তাড়া দিয়ে দিচ্ছি, আমি এবার বাইরে যাবো তো। না চাচা, লাগবে না, আরেকদিন চাচা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মনে হইতেছে খুব সরল। দেখা, আমি তো পরে উপকার করে দিলাম। কেমনি কি করবা? এই 4 লাখ টাকা কেমনি কি করবো কত? কেমনি ম্যানেজ করবো? আরে তুমি অত চিন্তা করো না তো, 4 লাখ টাকাই তো কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যাইবো। এখান থেকে ওখান থেকে লোন আনা যাইবো। তারপর হইতেছে যে ওই রাব্বি ভাই তো, উনি তো আবার হচ্ছে সুদের উপর টাকা লাগায়, এখান থেকে কিছু টাকা নিয়ে এলাম। আর তারপরেও যদি তোমার মনে করো যে 50-60 হাজার টাকা কোনো সমস্যা হয়, আমার কানেরটা আছে, গলারটা আছে। কি কইলা? তোমার গয়না বিক্রি করবা? আরে তাতে কি হয়েছে? তুমি বিদেশে গেলে এমন কত ভরি ভরি স্বর্ণ গয়না আমার আয়া পড়বো। আগে তুমি বিদেশ যাও। তারপরে গো, তোমার শখের জিনিস এটা বিক্রি করে যাবো, পরে যাবো কিনতে না পারি? আচ্ছা, তোমার সাথে শখের আর কোনো কিছু আছে আমার কাছে? কও, আর কিনে যাবো, চলো। আর না কিনতে পারলে নাই, চলো তো। তা ঠিক আছে, চলো। চলো। আল্লাহ ভরসা। চাচা, আপনি আমার বাড়িতে? আর কই না বাবা, আজকে 5-7 দিন ধরে তোমার ঠিকানা আমি খুঁজতেছি। একটা লোকের মাধ্যমে জানলাম যে এই ঠিকানা তোমার এইটা, এই যে আইছি। কি বলেন চাচা? হ্যাঁ এই আমার গরিবের বাড়িতে আপনি? হ্যাঁ, আইলাম তোমার দেখবার। আচ্ছা, তোমার না বিদেশ যাওয়ার কথা বলছিলা, ওই বিষয় কি হয়েছে? চাচা, আমার মনে হয় বিদেশ যাওয়া হবে না চাচা, কারণ টাকা পয়সা জোগাইতে পারিনি। আরে, তাই তুমি আমার সাথে যোগাযোগটা করবা না? চাচা, আসল কথা কি, আমি লজ্জায় আপনার কাছে যাইতে পারিনি। আরে, কিসের লজ্জা তোমার? তুমি তো আমার পাশের গ্রামে, তোমরা নিজের লোক, এটার মধ্যে কিসের লজ্জা আবার আহে? আচ্ছা, কত টাকা জমাইছো? চাচা, কি আর বলবো, আপনি বললেন 4 লাখ টাকা, আমি খুব কষ্ট করে এদিক ওদিক নিয়ে 1 লাখ টাকা ম্যানেজ করছি। আচ্ছা ঠিক আছে, টাকাটা লেহ। তাহলে চাচা, 1 লাখ টাকা দিলে কি আমার বিদেশ যাওয়া হবে চাচা? আরে না না, এই 1 লাখ টাকা দিয়ে আমি কাগজপত্র সব রেডি করি, আর বাকি টাকাটা যখন বিচারে লেগে যাবো তখন দিও। সত্যি চাচা, আমি বিদেশ যাইতে পারবো? আরে তুমি তো আধা গেছো গাই, আমি আইছি না। চাচা, অনেক দেন দফা করে টাকাটা ম্যানেজ করছি চাচা। আর শুনছি বিদেশে গেলে নাকি অনেকে টাকা পয়সা মার যায়, আর আমার এই গরিব বাড়ি চাচা, আপনি নিজের চোখে তো দেখলেন আজকে কি অবস্থাটা।
যদি চাচা টাকাটা মাইজ যায় তাহলে চাচা একটা মাঠে মারা যাবো চাচা। আরে অনেকের লোক তুমি আমারে মিলাও, ঠিক আছে? হ্যাঁ, আমি আমার তো নাম দাম আছে, এই গ্রামের এই এলাকার কোন বাড়িটার মানুষের না গেছে একটা না একটা পোলা আমি পাঠাইছি, আমার গুডেল আছে। আর যেটি পাঠায় ওইটি তো পাটপার, বুঝছো? তুমি কি বাটপাড়ের পাল্লায় পড়ছো? আমার পাল্লায় পড়ছো। আর সবচেয়ে বড় কথা, তুমি তো আমার বাড়ি ঘরে দেখছো, আমার ঘরের অবস্থা কি বাড়ি ঘরে, আমি কি পলাই যাবো তোমার টাকা দেয়া? আচ্ছা তাহলে টাকাটা নিয়ে এসো। ঠিক আছে চাচা, তাহলে আসেন চাচা। আচ্ছা চল। চাচা হেই মিয়া, এই তুমি আবার আইছো? হ্যাঁ, তোমার আমি কইছি যে টাকা ছাড়া আইবা না আমার সামনে, পুরা টাকা নিয়ে আইবা। টাকা খাও খাও। হ্যালো, হ্যাঁ, চাইলি পাওয়া যায়? এই আমার কাছে 220 আইছিল, এই 200-র মধ্যে 190টা আমি 3 দিনে বেচে চালাইছি, রয়ে গেছে জাগ দিয়া। আর 10টা আছে আমার নিজের মানুষের লেগে রাখছি। 10টার মধ্যে কয়টা লাগবো? 5টা। 5টা কেমনে দিমু? 5টা দিয়ে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম, আমি 5টা দেবো। টাকা কিন্তু 4 লাখ টাকা করে, 20 লাখ টাকা, 5 4 5 20, এই 20 লাখ টাকা তুমি দুপুরের মধ্যে আমার টাকাটা দিবা। আর যদি দুপুরের পর 1 মিনিট বেশি হয় আমি কিন্তু দিয়ে দেবো, আমি বাজারে যেতেছি, লোক খাওয়া হয়েছে পুরো টাকা লইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা আমি কাজে মিল রাখবা। আচ্ছা যাও। কি হয়েছে কও? চাচা আপনারা বলছিলাম না যে অল্প করে টাকা থাকবে, ওইটা ওখানে যা কাজ করে দিয়ে দেবো চাচা। এই এটা কি মাছের বাজার পাইছো? দৌড়াদৌড়ি বাকি? হ্যাঁ, বিদেশে যাইবা এটা বাকি। তোমার কি কমু, তোমার আমি কি একটু ভালোবাসি বলে তোমার এত রাখছি, নাহলে কিন্তু কবে আমি দিয়ে দিতাম। ওই যে বাজারে কলিমুদ্দিনের পোলায় কয়, চাচা আমি পুরা টাকা রেডি রাখছি, আপনি আর দিয়ে যান। আমি দিই না কেন জানো? তোমার লেগে বাজারে রাখছি, তোমার কইলাম চান্স দিলাম, চান্সটা ই করলাম না। ধর, আমি 2 মিনিট না তোমার বিছা। চাচা একটু দয়া করুন চাচা, একটু মনটা একটু নরম করেন চাচা। চাচা অনেক ঋণপাতি করছি চাচা, অনেক দেনা দাবি করছি চাচা, অনেক সুদের পর টাকা নিচ্ছি চাচা এই বিদেশ যাওয়ার জন্য চাচা। চাচা বাকি টাকাটা বিদেশ যা কামাই করে দিব চাচা, একটু নরম করেন চাচা মনটা চাচা। এই কি বাবা, আমারে আমি দয়ার ভান্ডার খুলে রাখছি। হ্যাঁ, আই লিড পাইবা। তোমারে আমি এইটুকুই তোমারে চিম্পিতি করতেছি, তোমারে ভালোবাসি কইলাম না, একটু ভালো লাগে, তুমি আনতে পারো না, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, যাও আমার সামনে থেকে। একটা দিন সময় দেন চাচা, সব টাকা আপনাকে দিয়ে দেবো চাচা, আপনি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন চাচা, আপনি সেটা দিয়ে দিন চাচা। এই যে তোমাকে উপকার করি দেয়, তোমাকে ভালোবাসি দেয়, তোমরা গায়ে এটা লাগাও না। হ্যাঁ, অন্য মানুষ যা হয়েছে টাকা দিয়া পুরা টাকাও দিব, চা নাস্তাও খিলাইব। আর তুমি, তোমারে আমি একটা চান্স দিতেছি, তুমি চান্সটা লুই ফেলাইতেছ না। এই মিয়া, এই আমি কি দিয়ে দেবো? এক্ষণ দিয়ে দেবো, পাইবা পরে? পরে আইলে তো পাইবি না আমার টাকা, পরে কাইন্দাও পাইবা না তুমি। তোমার এই 4 লাখ টাকা তুমি অনেক কিছু ভাবতেছো, যখন বিদেশে যাইবা লাখ টাকা বেতন পাইবা, এই 4 লাখ টাকা উঠে কয়দিন লাগবো? 4-5 মাস লাগবো। হ্যাঁ, তখন তো আমারে তুমি চিনবাই না। একদম সোনার গড়ি, চেন, একদম ছুট ফুটলে আইবা। তোমার আমি যদি কথা হতো তুমি আমার লোক কইবা না, আমি এটি কিন্তু জানি। অনেক অনেক আদমরা আমি পাঠাইছি, এই অবস্থা করছে, তোমারও ওইটা হইব। আমি তোমার কথা রাখলাম, কালকে সকাল পর্যন্ত তুমি যে সকালে আমাদের পুরো টাকাটা আইনা দাও, তাহলে তোমার বিচারে দেবো। আর যদি না আনো, এরপর যদি তুমি বিকালে আহো, দুপুরে আহো, 50 লাখ 5 কোটি টাকা দিলে আমি দেবো না, পাইবা না আমার থেকে। ঠিক আছে? ঠিক আছে চাচা, আমি কালকের মধ্যে টাকাটা দিয়ে দেবো চাচা। তাহলে সকাল সকাল টাকাটা নিয়ে পড়বা। ঠিক আছে? ঠিক আছে চাচা। হ্যাঁ, ভুল করো না, এই ভুল করলে কিন্তু তোমারই লস, আমার লস না। আমার লেগে এই বিচার লেগে বাজারে গঞ্জে অনেক লোক খাওয়া হয়েছে, কইছে পুরা টাকা তোমার পেরে। আর তুমি টাকি ব্যবস্থা করো, তোমার কি করে একটু ভালোবাসি দেয়া, এই কারণে তোমার লেগে রাখছি। যাও যাও, টাকা ব্যবস্থা করো, সকাল সকাল আয় পড়বা, যাও। ঠিক আছে চাচা। ইস, উপকার মানুষ যে উপকার করবে হলে কত পেরেশান করতে হয়। হ্যাঁ, চাচা এটা কি শোনাইলো? অনেক টাকা পয়সা ঋণ করলাম, অনেক সুদের পর নিলাম, অনেক বন্ধু বান্ধবের কাছে ধার নিলাম, সামান্য একটু বউ স্বর্ণ ছিল সেটুকু বিক্রি করলাম, এখন তো আর কিছুই নাই। শেষ সম্বল এই বাবার বাড়ি ভিটেটুকু, এইটুকু যদি আবার শেষ করে ফেলি, যাই হোক 4 মাসে যদি টাকা পয়সা কামাই করতে পারি তাহলে তো বাড়ি আবার করতে পারবো, পাকা বাড়ি। যাই হোক আল্লাহ ভরসা,
ভাই ভিটাটা বন্ধ থিয়া তাকে কালকের মধ্যে টাকাটা দিব, তারপরে 3-4 মাসের মধ্যে আবার বাড়িটা ফিরিয়ে নিয়ে আসবো। শালা বাটপার চিটার মানুষের বিদেশ পাঠাবি কয়া, মানুষের টাকা পয়সা নিয়ে কোনো কিছু খরচ নাই, ওখানে চিটারি খরচ মানুষের লগে কয়দিন পরে যাবি গা মাটির তলে পায়ের তলে পুরো হয়ে গেছে, তখন তোর শরম নাই লজ্জা নাই, মাত ভরা হোক তারপর দেখি তোরে তোরে দেখিস কি করি। কিসে ভাই? আরে বাটপার সিটার, এই সিটার আমার লাইফ নষ্ট করছে। এই সিটারে আমি কত খুঁজতেছি। সিটারে বউ একটা ভিসা দিছে আর 4 লক্ষ টাকা নিছে আমার কাছে। টাকা মেরেন না মেরেন, ওরা অনেক মারা হয়েছে, মাত ভরা হোক বিচার হইব। আমার টাকাও মারছে, এর টাকাও মারছে, সবার টাকা মারছে, ওর খবর আছে আজকে। ভাই কি কুমার, এই শালারে আমি খুঁজতে খুঁজতে আমার জীবনে শেষ হয়ে গেল ভাই। বিশ্বাস করেন, সুদের পর টাকা নিছি, লাভের পর টাকা নিছি, ব্যাংকেতে লোন নিছি এই বিদেশে যাওয়ার জন্য। সামান্য একটা ভিটা বাড়ি ছিল, সেটুকু আমি বন্ধ রাখছিলাম, একে বিদেশে গেছিলাম ভাই এই পাটপাড়ে পাল্লায় পড়িয়া। কি কোন ভাই, আপনার টাকা মারছে? হ্যাঁ ভাই। ও কি মানুষ না জানোয়ার না পশুর জন্মেরও? হ্যাঁ, ও কি মানুষ না জানোয়ার? ওর আজকে খবর আছে, ওরে বানছি মারছি আরো মারো, ওরে কবরে নিমুগা এই চোটে। ভাই কি আর বলবো, এই ভুয়া বিষয় দিছে, ইয়ের পরে কিন্তু নামছি, নামার পর আটকায় দিছে ভাই। আটকার পর আমি 3 মাস জেল খাচ্ছি ভাই। জেল খাইটা তারপর ভাই বাংলাদেশ চলে আসছি। আইসা আমি গার্মেন্টস খাটতেছি ভাই। কি করবো আর, লজ্জায় এলাকা আসতে পারি না। এই বাটপার, এই সিটারে আমি কত খুঁজছি, সিটারে আমার লাইফটা নষ্ট করছে। কি কোন ভাই, ওরা আপনি চিনেন কেমনে? ভাই কি আর বলবো, এই বাটপারের বাড়ি আমার বাড়ি পাশে বাড়ি। কি কোন ভাই, ওই কয় এক জায়গায় বাড়ি, যে জায়গায় যায় ওই জায়গায় বাড়ি ঘর বানায় হালায়, যে জায়গায় যায় ওই জায়গায় বাড়ি ঘর ভাড়া করে, ওইটাই কয় ওর বাড়ি। এই বাটপারে ভাই কি করবো ভাই, আমার লাইফটা নষ্ট করছে ভাই, আমার লাইফটা ধ্বংস করে দিছে ভাই। আমি আর পথে পথে ঘুরতেছি ভাই, এই টাকা পয়সা নিয়ে মানুষের কাছে ঋণ ভয়া আমি লজ্জায় ভাই আর কোথাও মুখ দেখাতে পারি না ভাই। এখন আমি ভাই গার্মেন্টস খাটতেছি। এই বাটপারে কি সাজা হওয়া উচিত ভাই? আপনারা বলেন ভাই, এই বাটপারে কি সাজাটা হওয়া উচিত? আমার শরীরে খালি কিসমিস করতেছে। ভাই আমি প্রধান না তো ভাই, আমি এজেন্টের কাছে একটা করে লোক দিতাম, তাহলে আমার 2000 টাকা করে দিত। আর পরে এইগুলি আমি দেখতে দেখতে এগো পরে আমি নিজেই ভাবলাম যে আমি কেন লই না। পরে আমি এই যে এইসব বাটপাড়ি দালালি করছি। 2000 টাকা খাসি না বাটপা, 2000 টাকা জন্য মাসে জীবন নষ্ট করতেছিস। হ্যাঁ, কত মাসে জীবন নষ্ট করছিস বাটপাড়ি করিয়া? হ্যাঁ, মাসে পথে ভিখারি বানাচ্ছিস, রাস্তা পাগল হয়ে ঘুরতেছে আর তোরে খুঁজতেছে। বাটপা সিটার কোথাকার। হ্যাঁ, মানুষ ধ্বংস হয়ে গেছে গা, মানুষ জমি জামা ঘর বাড়ি সব বিক্রি করিয়া এই বাটপাড়ে পাল্লা পড়ে লাইফ নষ্ট হয়ে গেছে গা। আসলে ভাই আমারই বলেছি, এক একটা মানুষের কত স্বপ্ন থাকে, ওই স্বপ্নগুলিরে এই দালালি বাটপাড়ি কইরা ভাঙ্গা দিই আমরা। কারো সংসার ভাঙ্গা দিই, কারো মনের আশা ভাঙ্গা দিই, কেউ জমি জমা নিয়ে এলে জমি জমা বন্ধক রেখা টাকা লাগে বিদেশ দিয়ে পারছে, ওই টাকাগুলিরে খায় ফেলে। ভাই আমরা মতো এই দালালগুলি দোষী আমরা ভাই। সবাই চিনা রাখেন, মাত বরাইলে পরে কি সাজা দেয় দেখেন আজকে।